আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হেলদি হোম কুকিং। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। বছরের এই সময় বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ জলপাই পাওয়া যায়। সেই জলপাইটা দিয়ে আচার তৈরি করে সারা বছর কিভাবে সংরক্ষণ করে খেতে পারবেন, এরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ ফ্রেশ জলপাই। আর জলপাইগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন জলপাইগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করে নেব, যার জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, নিয়েছি 1 চা চামচ করে কাঁচা জিরা, ধনিয়া আর মৌরি, আর 4টা নিয়েছি শুকনো মরিচ। যেহেতু এটা টকঝাল মিষ্টি আচার বানাবো, ঝালের জন্য আমি শুকনো মরিচটা নিয়ে হালকা ভালোভাবে টেলে নিয়েছি। এখন এগুলোকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি। এই তো আমি পুরোপুরি গ্রাইন্ড করিনি, একটু আধা ভাঙা করে নিয়েছি। এরই মাঝে কিন্তু প্রথমে যে জলপাইগুলো নিয়েছিলাম সেগুলো প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই জলপাইগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। হালকা হাতে চেপে এটাকে ম্যাশ করে নিলেই হবে, অনেক বেশি স্মুথ করার প্রয়োজন নেই। হালকা হাতে প্রতিটা জলপাইকে ম্যাশ করে নিলেই হবে। এই তো আমার সবগুলা জলপাই ম্যাশ করা হয়েছে। এখন হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি, খুব বেশি একটা ম্যাশ করার প্রয়োজন নেই, এই ঠিক এরকম হলেই হবে। এবার আমি চলে যাব আচারটা তৈরি করার জন্য। এই জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, 3টা আস্ত শুকনো মরিচ, 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। যেহেতু এখানে আমি রসুনের পেস্টটা ব্যবহার করতে চাচ্ছি না, তাই রসুনটা কুচি করে দিয়েছি যেন এটা ম্যাশ হয়ে যায়। আর 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, ফোড়নের ফ্লেভারটা আসার জন্য দিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সরিষা বাটা। সরিষা বাটায় কোনো পানি ইউজ করিনি। ট্রাই করবেন পুরো আচারের প্রসেসটা যেন কোনো পানি ইউজ করতে না হয়। অ্যাড করছি ম্যাশ করে রাখা জলপাই। এবার এই জলপাইটাকে তেলের মধ্যে কিছুক্ষণ হালকা হাতে ভেজে নিতে হবে। এই ভেজে নেওয়ার ফলে জলপাইয়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা টেনে নেবে। এতে করে আচারটা বাহিরে বেশ কিছুদিন রাখার পরেও নষ্ট হবে না। অনেকেই টক ঝাল মিষ্টি আচারে মিষ্টির ব্যালেন্সটা টকের সাথে করতে পারেন না। সেক্ষেত্রে আমি তাদের জন্য বলে দিচ্ছি, 1 কেজি পরিমাণ জলপাইয়ের সাথে 2 কাপ পরিমাণ চিনি আর 4টা শুকনো মরিচের ব্যালেন্সটা টক ঝাল মিষ্টির জন্য পারফেক্ট। তবে যারা খুব বেশি টক খেতে পছন্দ করেন তারা মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা ঝালটা একটু বাড়িয়ে দিবেন। যারা মিষ্টি পরিমাণ বেশি পছন্দ করেন তারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিবেন। স্ক্রিনে দেখতে পেয়েছেন আমি 2 কাপ চিনি দিয়েছি। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। এখন অ্যাড করব 1.5 চা চামচ পরিমাণ লবণ। আমি তো অনেকবার এই আচারটা বানিয়েছি, তো দেখা যায় যে আমি 1.5 চা চামচ পরিমাণ লবণের ব্যালেন্সটা আমার কাছে ঠিক লাগে। তো আপনারা চাইলে এখানে 1/2 চা চামচ পরিমাণ বিট লবণটা অ্যাড করতে পারেন, এতে টেস্টটা বেশি ভালো হয়। আমার এখন হাতের কাছে নেই, যার জন্য আমি লবণটাই দিয়েছি। এই সময় আচারটা খুব ঘন ঘন নাড়তে হবে, যেহেতু আচারটা ঘন হয়ে এসেছে। এখন সেই মশলার মিক্সচারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলে হয়ে যাবে সেই সুস্বাদু টেস্টি টকঝাল মিষ্টি আচার। যখন আচারটা এরকম ঘন হয়ে আসবে তখন অ্যাড করতে হবে ভিনেগার। আমি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি। এখানে ভিনেগারটা প্রিজারভেটিভের কাজ করবে। এই ভিনেগারটা অ্যাড করার ফলে এই আচারটা 3 মাস বাহিরে সংরক্ষণ করে খেতে পারবেন। তবে আপনি যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে, অথবা বাহিরে রাখলে মাঝে মধ্যে রোদে দিতে হবে। আর আমার বাসার সবাই দুপুরবেলা ভাতের সাথে টকঝাল মিষ্টি আচারটা খুব পছন্দ করে। এই সিজনে 3 বার আমি আমার বাসার জন্য এই আচারটা বানিয়েছি। আর আজকে বানালাম, একজনকে আমি দিব, তাই ঝালটা একটু কম দিয়েছি। আর আমার বেবিরা খাবে সেজন্য আমি ট্রাই করেছি খুব ইজিভাবে পুরো প্রসেসটা দেখানোর জন্য। এইভাবে যদি আচার বানান, আচার কখনো নষ্ট হবে না। এই আচারটা অবশ্যই একটা এয়ারটাইট ঝাড়ে রাখতে হবে। আর ট্রাই করবেন সবসময় পরিষ্কার ও শুকনো স্পুন আচারে ইউজ করার জন্য। যতবার আচার নেবেন যেন কোনো পানির টাচ বা হাতের টাচ না পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। তাহলে আচার কখনোই নষ্ট হবে না এবং খুব ভালো থাকবে। 3 মাস তো বাহিরে অনায়াসে ভালো থাকবে।
আর ফ্রিজের নর্মাল চেম্বারে বছর জুড়ে রেখে খেতে পারবেন এই লোভনীয় ও টেস্টি আচারটা। একদিন পর আমার আচারের স্ট্রাকচারটা ঠিক এমন হয়েছে। এই আচারটা ভাতের সাথে, খিচুড়ির সাথে, পোলাওয়ের সাথে, বিরিয়ানির সাথে, যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। আমার বাসায় গেস্ট আসলে আমি তাদেরকে এই আচারটাই সার্ভ করি, সবাই খুব পছন্দ করে। আমি ট্রাই করেছি সব ধরনের টিপস এবং ট্রিক্স দিয়ে খুব ইজিভাবে এই রেসিপিটা দেখানোর জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।